ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম এ বাংলার বসন্তের রূপ গিলতে। আর সেই রূপের খোঁজেই ধরেছিলাম পাহাড় ও লেকের মিলনস্থল কাপ্তাইয়ের পথ। এ যাত্রায় আমাদের মতন আপনারা যারা চান লেক ও পাহাড়ের মাঝে থাকতে, তাদের জন্যই আমার আজকের এই ব্লগটি। রাত 12টায় রওনা হয়ে সকালে রাঙামাটির রাঙা রঙের পাহাড়ি পথ পেরিয়ে কাপ্তাই পৌঁছলাম তখন সকাল 8টা প্রায়। এ যাত্রায় আমাদের ঘাঁটি কাপ্তাইয়ের অন্যতম সবথেকে সুন্দর রিসোর্ট নিসর্গ পড হাউস। একদম কাপ্তাই লেকের সাথেই লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার এক মেলবন্ধন এই নিসর্গ পড হাউস। এই পড হাউসেই আগে থেকেই আমাদের জন্য বুক করা ছিল 3টি প্রিমিয়াম কটেজ। পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শিলছড়ি হাজিরটেক এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই রিসোর্টটি। থাইল্যান্ডের পড হাউসের ধারণা অনুযায়ী কাপ্তাই নদীর ধারে তৈরি করা হয়েছে ত্রিকোণা এই পড হাউস। বাঁশ, কাঠ, ছনসহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে এই পড হাউসগুলো। বাইরে এবং ভিতরে রয়েছে নান্দনিক কারুকাজ। পড হাউসে প্রবেশ করলেই দেখতে পাবেন উঁচু নিচু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য এবং পাহাড়ের কোল ঘেঁষে শান্ত কর্ণফুলী নদী। বিশেষ করে জ্যোৎস্না রাতে এই রিসোর্টের পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এখানে রয়েছে 9টি ইকোনমি নন এসি পড হাউস ও 5টি প্রিমিয়াম এসি পড হাউস। নন এসি পড হাউসগুলোতে 3 জন এবং প্রিমিয়াম পড হাউসগুলোতে রয়েছে সর্বোচ্চ 4 জন করে থাকার ব্যবস্থা। এছাড়াও যদি চান তবে থাকতে পারবেন তাঁবুতেও। তাঁবু, ইকোনমি কিংবা প্রিমিয়াম সকল পড হাউসের সাথে পাবেন কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ও 30 মিনিটের ফ্রি কায়াকিং। চলে আসছি দেশবাসী, আপনারা জানেন আমরা যথারীতি ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে চলে আসছি দ্য গ্রেট নিসর্গ পড হাউসে কাপ্তাইতে। আর এখানে আমরা মূলত টিম ঘুরছি, আমরা 9 জনের টিম এবং আমাদের 9 জনের টিমের জন্য আমাদের মূলত 3টি এরকম প্রিমিয়াম মানে পড হাউস আমাদের জন্য বরাদ্দ আছে। এই রুমগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন প্রত্যেকটাতে আপনার 2টো করে বেড আছে। 2টো বেডে 4 জন থাকার ব্যবস্থা, এসি আছে, সেই সাথে এখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিলও আছে এবং সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই অ্যাটাচ ওয়াশরুমে যথারীতি হাই কমোড আছে, আপনাদেরকে দেখাই যে হাই কমোড এবং সুন্দর, জাস্ট অসাধারণ। এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো যে জাস্ট এই রুম থেকে বের হলেই অসাধারণ একটা ভিউ আছে। সকালে এসেই প্রথমেই করে নিলাম আমরা সকালের ব্রেকফাস্ট। আইটেম হিসেবে ছিল খিচুড়ি, ডিম ভাজা, ডাল ও সালাদ, অতঃপর চা। প্রায় সকল খাবারের দাম একটু বেশি হলেও তার স্বাদে কিন্তু অনন্য। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম কাপ্তাই বাজারের পথে, যে পথ চলে গেছে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। জাস্ট কাপ্তাই শহরে আসলাম এবং এসে দেখতেছে আমাদের ভাই ব্রাদাররা অলরেডি আনারস খাওয়া শুরু করে দিচ্ছে। এটা বেল মাত্র 20 টাকা। এই যে বড় সাইজের এবং কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, রাসায়নিক সার ছাড়া, এগুলো খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। ভাই এটা কি নেশা করতেছেন আপনি? আনারস উইথ বিট লবণ, নেশাই নেশা। ভাই আপনি যে নেশার বড়ি আছে ভাই, ইউমারা বিষয়ে মিক্স করে নেন, আরো টেস্ট পাবেন। আমারটা পুরোটা মিক্স করে এটা নষ্ট ভাই, এটা দুধের মধ্যে চুবাই খেতে আরো মজা। পথ চলে গেছে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। 1962 সালে নির্মিত এই জলবিদ্যুৎ কেন্দ্র প্রায় 230 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
জলবিদ্যুৎ এর বাঁধ এলাকাটি মূলত সংরক্ষিত, আর তাই জনসাধারণের প্রবেশ নিষেধ। যদিও বিশেষ অনুমতি নিয়ে আমরা ঢুকে পড়েছিলাম এই ড্যাম এরিয়াতে, যদিও ছবি তোলা নিষেধ বিধায় আপনাদেরকে দেখাতে পারছি না অসাধারণ সেই জায়গার অনেক ভিউ। জলবিদ্যুৎ কেন্দ্র ঘুরে আবার পথ ধরা নিসর্গ পট হাউসের। তাই আসবো আর ড্যামে যাবো না, তা কি হয়? আমরা ড্যামে গেছিলাম, ড্যামের একটা মূল প্রবলেম যে হাফ প্যান্ট পরে যাওয়া যায় না, যাওয়া যাবে না, কিন্তু হাফ প্যান্ট পরে পোলা প্যান্ট চলে গেছিলো আর কি। আমরা স্পেশাল পারমিশন নিয়ে ড্যামে ঢুকছিলাম এবং ড্যামের ছবি তোলা মূলত নিষেধ, এই কারণে অ্যাকচুয়ালি খুব বেশি ফুটেজ আপনাদের দেখাতে পারবো না, কিন্তু তারপরও কিছু কিছু ফুটেজ আছে। একটু লাঞ্চ টাঞ্চ করা দরকার, ফ্রেশ ট্রেশ হয়ে চলেন যাই লাঞ্চ টাঞ্চ করি, দেখি লাঞ্চের আইটেমে কি আছে। দুপুরে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চে। এখানে আছে হলো আলু ভর্তা, মাছ ভাজি, চাপিলা ফ্রাই আই থিঙ্ক, সালাদ আছে, মুরগির মাংস আছে, আর এটা হলো শুটকি ভর্তা। এই খাদক মাসুদ খাচ্ছে। কি অবস্থা? খাবার খুবই টেস্টি বস। মানে যে কোনো জায়গায় ঘোরাঘুরির ক্ষেত্রে খাবার দাবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, রাইট? সো বস, এই আমাদের নিসর্গ পড হাউজের আমরা লাঞ্চটা করলাম, একটু যদি অনুভূতিটা বলতেন। অনুভূতি যদি বলি, প্রকৃতি এবং চারিপাশের যে পরিবেশ সব কিছু মিলে খাবারটা ছিল অসাধারণ। কারণ হচ্ছে এখানে এই এই প্রাকৃতিক মাছ ছিল, পুঁটি মাছ এবং অন্যান্য মাছ ফ্রাই ছিল, তারপর আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, তারপর চিকেন ছিল, সব কিছু মিলে একটা অন্যরকম একটা স্বাদ। মানে এই যে প্রাকৃতিক স্বাদটা কিন্তু অন্য অন্য আমাদের যে শহরের স্বাদ এটার সাথে কিন্তু ম্যাচ করবে না, এটা ডিফারেন্ট কাইন্ড অফ স্বাদ। এটা আসলে ওইভাবে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে এক্সপিরিয়েন্স না করছেন। বস, এই খাবার দাবার মানে নিসর্গ পড হাউজের দুপুরে যে খাবারটা আছে এটাকে যদি 10-এর মধ্যে মার্কিং করা হয় আর কি, সেক্ষেত্রে কত দেবেন 10-এর মধ্যে? আমি এটা যেহেতু এটার সাথে একটা প্রাকৃতিক একটা অনুভূতি মিশে আছে এই খাবারটার সাথে, সো আমি 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8.5-9 তো অবশ্যই দেবো। 8.5 কিন্তু হিউজ বস, অফকোর্স, বিকজ এটা একটা অন্যরকম অনুভূতি, এটার টেস্টটাই আলাদা। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি এটাতে একটু বেশি মার্কই দিব। এবং সকালে আমরা কিন্তু এখানে বস আমরা ব্রেকফাস্ট করছি, তখন আমরা ধরেন সকালে মেবি আমাদের আইটেমের মধ্যে ছিল খিচুড়ির সাথে ছিল ডিম, আমরা সকালে চা খেয়েছি এবং আমরা দুপুরে কিন্তু কফি খেয়েছি। এগুলো সম্বন্ধে একটু বলুন। স্পেশালি আমি বলবো চার কথা যদি আমি বলি, চাটা কিন্তু এই গুঁড়ো দুধ দিয়ে এরা চা করে, আবার আমরা ঢাকায়ও কিন্তু গুঁড়ো দুধ দিয়ে চা খাই, কিন্তু এটা আশ্চর্য ব্যাপার যে এইখানকার গুঁড়ো দুধের চাটা একটা অসাধারণ একটা স্বাদ, এবং এদের কফিটাও কিন্তু একটা অসাধারণ স্বাদ। জানি না কেন, এটা প্রাকৃতিক কারণে নাকি অন্য কোনো কারণে, কিন্তু ডিফারেন্ট। মানে এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, এটা টেস্ট করে বুঝতে হবে। এক্স্যাক্টলি, জাস্ট অসাধারণ একটা বিষয়। সেটা হলো যে কোনো জায়গার হসপিটালিটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হলো তার খাবার দাবার। এবং এই নিসর্গ পড হাউস হয়তোবা এটা হয়তো ম্যান টু ম্যান ভেরি করে, কিন্তু তারপরও এই একটা ক্ষেত্রে যথেষ্ট আগে থাকবে তাদের খাবারের মান দিয়ে, স্পেশালি তাদের প্রত্যেকটি নাস্তার আইটেম বা দুপুরে লাঞ্চের যে আইটেমগুলো ছিল সেগুলো, এবং সেই সাথে তাদের চা এবং কফি প্রত্যেকটির সাথে। এটা হলো টোকেন, এই টোকেনটা মূলত আপনার কাইকিংয়ের। এখানে আসলে আপনি কমপ্লিমেন্টারি একটা কাইকিংয়ের ব্যবস্থা পাবেন 30 মিনিট করে পার পারসন। তাই এখন সেটা করতে যাব, চলেন যাই। লাঞ্চ শেষে একটু বিরতি, অতঃপর বিকেলের শেষ আলোতে কাইকিংয়ের লোপ আর সামলাতে না পেরে আমরা দলবল বেঁধে নেমে পড়লাম কাইকিংয়ে। সাঁতার পান আর নাই পান, লাইফ জ্যাকেট পরতে হবে সবাইকে, এটাই সায়েন্স। যে আমাদের বস কিন্তু একদম প্রো, মাইকেল ফিলিপস, কিন্তু তারপরও বস স্বয়ং নিজেও কিন্তু লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, কারণ সেফটি ফার্স্ট। এক্স্যাক্টলি। বিকেলের শেষ আলোতে ঠান্ডা বাতাসে কাইকিং করার অনুভূতি ছিল অসাধারণ। কাপ্তাইয়ের মানে স্পেশালি এই নিসর্গ পড হাউসের আমরা একটা কমপ্লিমেন্টারি বলতে পারেন 30 মিনিটের কাইকিং ফ্রি পাইছি, এবং এদের সামনের মানে কাপ্তাইয়ের যে অংশটা এখানে একদম সবুজাব স্বচ্ছ পানি, এবং এই স্বচ্ছ পানিতে এই বিকেলবেলা মানে শেষ বিকেলে সূর্য অস্ত যায় দশা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, আর সেখানে ধরেন এই কাইকিং জাস্ট অসাধারণ একটা অনুভূতি। আর দুপাশে উঁচু উঁচু পাহাড়, স্পেশালি সামনে ভিউটা জাস্ট একটু দেখেন, জাস্ট অস্থির। সো এই অসাধারণ একটা ফিল পাওয়ার জন্য হলেও আপনাদের কিন্তু আসতে হবে এই কাপ্তাইতে।
আমরা অল্প সময় অনেক দূর চলে আসছি, কিন্তু সমস্যা হলো আমার সাথে আসতে মাসুদ। এই ব্যাটা প্রচণ্ড ফাঁকিবাজ। আমি যতটুকু সময় ভিডিও করতেছি সেই সময় সে একটু পার্ট নিচ্ছে, কিন্তু আলটিমেটলি সে চালাচ্ছে না, চালাতে হচ্ছে আমাকে। সো আজকে মনে হয় আমার কয়েকশো কেজি ওজন কমবে না? হ্যাঁ, কয়েকশো কেজি ওজন কমার সম্ভাবনা। হ্যাঁ, নেগেটিভ হবে, নেগেটিভ। হ্যাঁ, আপনারা দেখেন, জাস্ট ভিউ দেখেন, চারপাশের ভিউ। অস্থির বাংলাদেশ, পুরা অস্থির এবং পুরা বাংলাদেশ। চালান চালান চালান, যদি পান না তাও চালান। হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে, অভিনয়টা পারফেক্ট। ওকে, তোমার অনুভূতি কেমন মাসুদ? মেবি ওকে, ইয়া, ফ্যান্টাস্টিক। মাইর খাবি কিন্তু, ভালো করে বল। বিউটিফুল ডে, আমরা খুব ভালো একটা দিন কাটিয়েছি। দিনের শেষে আমরা কায়াকিং করেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের ইস্তেক ভাই আমাদেরকে খুবই হেল্প করেছে, পুরো জার্নিটাকে কভার করার মতো ছিল। চাপা এবং অসাধারণ একটা ভাই। জার্নি। ওকে 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 ভাই, এসব চাপা শোনার দরকার নেই। আল্লাহ হাফেজ। তেলটা বেশি হয়ে গেলে বলবেন। এই যে হাতিদের একটা সমস্যা, না পারে বসতে, না পারে উঠতে। এখন মূলত শেষ বিকেল, আর আমরা কাইকিং করে কেবল ফিরছি, আমি মাসুদ। এবং এখানে বসার যে জায়গাটা দেখেন, এখন মূলত সূর্যও ডুবে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে। এবং এই সন্ধ্যায় একটা অসাধারণ, মানে খুবই সুন্দর একটা, মানে এখানকার সিনারি যদি বলেন আর কি, জাস্ট অস্থির। সামনে পাহাড় দেখেন, পাহাড়ে হালকা হালকা মেঘ, কুয়াশা টাইপ একটা ব্যাপার, সেই সাথে সবুজ স্বচ্ছ পানি। আমাদের ভাই ব্রাদাররা চিল করতেছে অনেক, কারো কারো দাম্পত্য কলহ, কেউ কেউ চিল করতেছে, কেউ কেউ ছবি তুলতেছে, আর আমি ইস্তিয়াক আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। এগুলো প্রত্যেকটা মূলত 2% টেন্ট। এগুলো 3000 টাকা, মানে দুজনের আপনার থাকা খাওয়া সহ খরচ পড়বে হলো 3000 টাকা। এখানে আপনার একটা লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, সকালে আপনার ব্রেকফাস্ট পাবেন, এবং সেই সাথে পাবেন 30 মিনিট ফ্রি কায়াকিং। দোলনার ব্যবস্থাও আছে। কায়াকিং শেষে সন্ধ্যা কাটালাম আড্ডা দিয়ে। সন্ধ্যার আয়োজনে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। এই তোমরা কি কেনাকাটা করতেছো? ও বউর জন্য কাপড় কিনতেছে, মানে দাম্পত্য কলহ মেটানোর জন্য। আগে পড়তেছে, তারপর কিনতেছে। ভাই বলেন কোনটা ভালো লাগে? সবই মনোরম, সবই কিউট, কোমল, মোলায়েম। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন, দাম্পত্য কলহ কীভাবে করে আপনি মিটান? নিচে গিফট নিয়ে যাবে ভাই। আপনি এনওসি কি প্রপারলি পাইছিলেন কিসের? বাসা থেকে আসার? নো, ঘুরে ফুড ফ্যাক্টরি অ্যাপ্রুভাল নিবে আসি। রাতে নিসর্গ যেন আরো একটু বেশি সুন্দর। রাত বাড়ার সাথে সাথে কৃত্রিম আলোয় পড হাউসগুলো অপরূপ এক মায়াবী রূপ ধারণ করে। নিসর্গ পড হাউসে আসতে পারবেন সহজেই। ঢাকা হতে কাপ্তাই গাড়ি বা বাসে উঠলে নামতে পারবেন সরাসরি পড হাউসের গেটেই। যদি চান ট্রেনে আসতে, সেই ক্ষেত্রে ঢাকার বা দেশের যে কোনো প্রান্ত হতে চিটাগাংয়ে ট্রেনে এসে চিটাগাং থেকে মাত্র 400 টাকা রিজার্ভ সিএনজি ভাড়ায় চলে আসতে পারেন কাপ্তাই, কিংবা লোকাল বাসেও চলে আসতে পারবেন নিসর্গ পড হাউসে। এই রিসোর্টে জনপ্রতি সর্বনিম্ন 1500 টাকা তাঁবু, 2000 টাকায় নন এসি পড হাউস এবং 2500 টাকায় এসি কটেজে থাকা সম্ভব। বিস্তারিত যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সময় করে দেখে নেবেন। আমাদের রাতের আয়োজনে ছিল কোরাল বারবিকিউ, চিকেন বারবিকিউ, পরোটা, সালাদ, বুটের ডাল ও কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে গভীর রাতে ছিল আইসক্রিম। অতঃপর চলল আমাদের গভীর রাত পর্যন্ত আড্ডা। এবার অপেক্ষা সকাল হবার। ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই,
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আহার প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। আসসালামু আলাইকুম দেশবাসী, ভেরি গুড মর্নিং ফ্রম কাপ্তাই। যথারীতি এখন অনেক ভোর, আর এই ভোরে আমরা উঠে পড়েছি ভোরের এই রূপটা একটু গেলার জন্য। ভোরের নিসর্গ ও কাপ্তের রূপ আর একটু বেশি সুন্দর। এই বসন্তেও শীতের ছোঁয়া পাবেন এখানে। সকালেও কিন্তু কাইকিং করার জন্য ভালো সময়, আর তাই যদি না বিকেলে করে থাকেন তবে সকালেই করে নিতে পারেন কায়াকিং, সকাল 7টা হতে 9টার মাঝে। আমরা মূলত বেরিয়ে পড়লাম এখন রিসর্ট থেকে। এখন আমাদের নেক্সট গন্তব্য হলো নেভিঘাটে যাওয়া। নেভিঘাটে মূলত আমাদের জন্য অপেক্ষা করতেছে বোট, এবং সেই বোট নিয়ে আমরা বেরিয়ে পড়বো রাঙ্গামাটির অনেক কিছুই ঘুরে দেখার জন্য। তবে চলুন যাওয়া যাক। নিসর্গতে আজ আমাদের শেষ দিন। সকালে ব্রেকফাস্ট করেই ব্যাগ বস্তা গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম। এ যাত্রায় ছুটছি এসএসডি জীবনতলী বোটঘাটে। মেশ উপরে একটা চড়াই থেকে মূলত ঘাটে নামার পালাটা, এই এসএসডি ঘাটে। নিচে আমাদের নৌকা আসতেছে আর শুকনা খাবার কিছু। এই হলো আমাদের বোট। এই বোটের নিচে মূলত বিশাল স্পেস আছে বসার জন্য। এখানে টেবিল আছে, চাইলে এখানে আপনারা খেলাধুলাও করতে পারবেন। এই পুরোটা জায়গা মানে বসার পুরো স্পেসটা জুড়েই মূলত বসার মতো জায়গা আছে। এবং এটা এই নিচের সাথে সাথে আমাদের উপর একটা তলা আছে। জীবনতলী নিয়ে এই বোটেই আমাদের শুভলং স্বর্ণ মন্দির মাস্টারপাড়া পাহাড়ি গ্রাম ঘোরার সাথে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষিজমি ডুবে যায় এবং সৃষ্টি হয় এই কৃত্রিম হ্রদের। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। দুপুরে লাঞ্চের সময় হলে আমরা গিয়ে উঠলাম লেকের মাঝের রেস্টুরেন্ট রাঙাতে। রাঙা এটা জারুলছড়ি হাজারিবাগ রাঙ্গামাটিতে। এখানেও আরেকটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য। ভিতরে খাবার রান্না করবো আমরা না, ঠিক আছে, মানে আমরা অর্ডার দেওয়ার পর রান্না হবে। সো এর শর্টকাটে আমরা বলতে পারি যে আমরা রান্না করবো। তার মধ্যে ভাই কয়েকটা বাড়ি খেয়েছে মাথার মধ্যে আজকে, তার মধ্যে ব্রেন ঠিক মতো কাজ না করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। লাঞ্চ শেষে আবারও লেকের পথ ধরা। শেষ বিকেলে ঝুলন্ত ব্রিজ ও পলয়েল পার্ক ঘুরে এবার পালা ঘরে ফেরার। ফিরতে মন চাইবে না, তবু আমাদের ফিরতে হয়। দেশবাসী, ট্যুরে যান, ট্রেকিংয়ে যান, যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান, কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলে বেরিয়ে পড়ুন, ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানাতে থাকুন। কিপ রোমিং।